হযরত জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে খবর দিতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে একটু পরে হযরত আজরাইলকে পাঠাবেন। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছে। তো হযরত জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, এই যে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, কিছুক্ষণ বাদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এখন আপনি মন খারাপ করে আছেন। অথচ হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করতে আসলো, মুসা আলাইহিস সালাম আজরাইলকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। আজরাইল ওই থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে আবার ফেরত গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন যে আজরাইলকে আবার পাঠালেন যে যাও মুসা আলাইহিস সালামের কাছে এবারে অনুমতি নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে তাকে বলো যে এই যে বকরি রয়েছে, ভেড়া রয়েছে, এর পশমের উপরে হাত রাখতে, ওই হাতের ভিতরে যত পশম রয়েছে মুসা আলাইহিস সালাম তত বছর জীবিত থাকবেন, এরপরে তাকে আবার ইন্তেকাল করতে হবে। তো হযরত আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন। এসে হযরত মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। তো মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এবার বলো কি বলবে। তো হযরত আজরাইল মুসা আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আল্লাহ তাআলা বলেছে যদি তুমি দুনিয়াতে থাকতে চাও তাহলে একটা বকরির উপরে হাত রাখতে, বকরির গায়ে পশমের উপরে হাত রাখতে, ওই পশমে আপনার হাতের ভিতরে যত পশম থাকবে কত বছর আপনাকে বাঁচিয়ে রাখা হবে। তখন মুসা আলাইহিস সালাম আজরাইলকে বললেন যে এরপরে কি হবে। বলছে এরপরে আবার আপনাকে ইন্তেকাল করতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যদি আমি এখন ইন্তেকাল করি, যদি এখন আমি চলে যাই, তো হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দিদার পাবেন। তো হযরত মুসা আলাইহিস সালাম খুশি মনে বললেন ঠিক আছে তাহলে এখন নিয়ে যাও। তো হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের জান যখনই নিয়ে গেলেন, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন যে হযরত মুসা আলাইহিস সালামের জান আজরাইল কবজ করতে আসছিল, তখন তো মুসা আলাইহিস সালাম আজরাইলের মুখে যখন শুনলো যে আমি মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিদার পাবো, এই কারণে আজরাইল মুসা আলাইহিস সালামের জান কবজের পরে মুসা আলাইহিস সালাম হাসি মনে বিদায় নিলেন। তো আপনি এরকম মন খারাপ করে আছেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন যে ফামান বাদি উম্মতি, যে হে জিবরাইল আমি তো এখন মারা যাব, তো আমার উম্মতের কি হবে?